সারাদিন ঘরে বসে সারাদিন যখন ঘরে থাকি, স্বামী যখন এসে বলে সারাদিন ঘরে বসে কি করো, আসলে উত্তরটা তখন আমরা কী দিব বলুন তো? আমরা মেয়েরা কোথাও গিয়ে শান্তি নেই, যেখানে যাই সেখানে একটাই কোশ্চেন, সারাদিন ঘরে বসে থেকে কি করো? আসলে সংসারে কতটুকু কাজ থাকে সেটা একটা মেয়েই জানে, অন্যকে আসলে সেটা বলতে পারে না। আসলে তখন কি করার প্রয়োজন বলো তো? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সাউন্ড ঠিক আছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। প্রথমত দেখো আমি আজকে কী করতে যাচ্ছি, আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের কাছে করতেছি, পেঁয়াজ কাটলে কার কার চোখে দিয়ে পানি আসে? আমার কিন্তু অনেক আসে। তো সবাইকে গুড মর্নিং, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো নতুন সকাল সকাল কিন্তু এই যে পেঁয়াজ কাটতে বসে পড়লাম, মানে চোখ দিয়ে পানি পড়া আর কি। কারণ পেঁয়াজ কাটলে কিন্তু আমার চোখ দিয়ে অনেক পানি পড়ে। কার কার এই অবস্থা একটু কমেন্টে জানাবে। যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, 5টা বাজে উঠেছি, তাও বলো যদি ঘরে কী করি, আসলে আর কিছু বলার নাই। সকালে উঠেছি, গ্যাস থাকে না আসলে আমাদের চরের এদিকে, তো সকালবেলা হচ্ছে গ্যাসটা থাকে। তো সকাল সকাল হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা দেখছিলাম হয়েছে গেলে না আর একটু বাকি আছে। তো আমি হচ্ছে ভাতটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যে আমাদের ভাতটা ঠিক আছে কিনা। এর মধ্যে আমি হচ্ছে মাছ নিয়ে নিলাম, রুই মাছ। তো এটা আমি দেখছিলাম যে বড় কোনটা আছে, আমি সেটা একটু ছোটো করে নিব। আসলে সংসারে যদি আমি হিসেব করে না চলে, আসলে সংসার কখনোই উন্নত হবে না। আর আমি দেখেছি পুরুষ থেকে কিন্তু মেয়েরাই বেশি হিসাব করে, আমিও এখন শিখে গেছি হিসাব করা। আসলে যদি হিসেব করে না চলে তাহলে কীভাবে হবে বলেন তো? তো আমিও কিন্তু আস্তে আস্তে সংসারই হয়ে উঠছি। তো এই যে দেখো আমি তেল গরম হওয়ার পর মাছটা মেখে কিন্তু আমি যে বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমি যেগুলো বড় পিস ছিল এটা আমি ছোটো করে নিয়েছি। আসলে আমার মেয়ে মাছ খেতে অনেক পছন্দ করে। আসলে একটা কথা কি জানেন, বাবা মা না খেয়ে কিন্তু চায় সন্তানকে খাওয়ানোর জন্য। তো যথেষ্ট থাকলো আমি মনে করি যে আমি এক পিস না খেয়ে যদি আমার মেয়েকে খাওয়াই তাতেই মনে ভালো হয়। আসলে এখন বুঝি আমার মা কেন আগে আমাকে মানে বড় পিসটা দেখে দেখে আমাকে দিত, আর এখন আমি আমার সন্তানকে দিই। আসলে এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। মা ছাড়া দুনিয়াতে আসলে কেউ নেই। এই যে দেখো এই মাছ ভাজতে ভাজতে চলে গেলাম ব্রাশ করতে করতে বারান্দাটা খুলে দিলাম। আসলে সকালের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে। আজকে ভিডিওটা আমি একটু অন্যরকম করছি। আসলে সকালবেলার ওয়েদারটা আসলেই অনেক কিউট। তখন হচ্ছে ভোর 6টা 5টা 5:30টার দিকে দেখো, একদম ভোরবেলা। তো হালকা হালকা বাতাস ছিল, ওয়েদারটা খুব ভালো লাগতেছিল। তো এর মধ্যে বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ করতে করতে হচ্ছে চলে গেলাম। এই যে দেখো রাস্তাঘাটে একবারেই খালি, এত ভোরবেলা আসলে কেউই উঠে না আমাদের মতো গৃহিণীরা ছাড়া। তো গৃহিণী যেহেতু হয়েছি সকালে তো উঠতেই হবে। এই যে দেখো আমি মাছটা এখন উল্টেই দিচ্ছি, যেহেতু আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি জানি না ভিডিওটা আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আজকে ভিডিওটা কেউ টানবেন না প্লিজ, তাহলে অনেক মিস করে ফেলবেন। এই দেখো মাছটা আমি ভাজতেছিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমার প্রায় মাছ ভাজা শেষ, এখন হচ্ছে আমি রান্নাতে চলে যাচ্ছি। এই যে দেখো আসলে তেলটা দিতে গিয়েছিলাম, ছিটে আসছিল, তার জন্য দূরে চলে গিয়েছিলাম। যে দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে ভিডিওটা এই টাইমে হচ্ছে ঘোলা ঘোলা হয়েছিল, কারণ হচ্ছে দেখো ধোয়া উঠছিল, তো সেহেতু এর জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। তো ভিডিওটা সাথে থাকা আশা করি ভালো লাগবে। এখন হয়তো ঠিক হয়ে গেছে। যে দেখেন ভালো করে পেস্টটাকে ভেঙে নিচ্ছি। আসলে পেস্ট যখন কাটি তখন কিন্তু আস্তে আস্তে থাকে, তার জন্য হচ্ছে ভালো করে ভেঙে নিচ্ছি। ভালো করে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিব। দেখো আমি হচ্ছে যে দেখো আমার তেল একটু কম হয়ে গেছিলো, তার জন্য তেলটা আমি আবার দিয়ে নিচ্ছিলাম। যে একটু ভালো করে নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছ একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু এই টাইমটা হচ্ছে একদম করে দেখো লাস্ট আমার এই কালারটা হয়ে এসেছে। লাস্টে দেখো ভিডিওটা দেখো, দেখতে থাকো। এখন যখন ভাজা প্রায় শেষের দিকে দেখো লাল লাল কালচে কালার হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য হচ্ছে পানি দিয়ে দিব। কষানোর ক্ষেত্রে হচ্ছে এখন ভালো করে নাড়ে চেড়ে নিয়ে এখন আমি মশলাগুলো দিব। দেখো আমি আগে দেখে নিচ্ছি পরিমাণটুকু, এখন আমি পানি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজটা নাড়া দিয়ে দেখছিলাম যে আমার পানিটা ঠিক আছে কি না, এইভাবে কিন্তু চেক করে নিতে পারো। এখন হচ্ছে আমি হলুদটা দিয়ে দিব, পরিমাণ মতো হলুদটা দিয়ে নেবেন, যতটুকু ঝোল রাখবেন বা ভুনা করবেন ততটুকু। তো আমি হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, ভালো করে একটু হলুদটা মিক্সড করে নিয়েছি। এখন হচ্ছে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব, যেহেতু আমি ভুনা টাইপের কিছু একটা করতে যাচ্ছি।
তো আমি এখন হচ্ছে 2 চা চামচ মরিচ দিয়ে দিব, যার যার ঝাল অনুযায়ী হচ্ছে দিয়ে দিবেন। তো আমি আমার ঝাল অনুযায়ী হচ্ছে দিয়ে দিয়েছি। এখন দেখে এটা কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আসলে মরিচটাই হচ্ছে কালারটা চেঞ্জ করে। আসলে কাঁচামরিচ দিয়ে ইচ্ছা করলে পারবেন, কিন্তু কাঁচামরিচ দিলে হয় কি তরকারিটা সাদা থাকে, গুঁড়া মরিচটা আসলে দেওয়া হয় না। তো এখন হচ্ছে আমি লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে যে দেখো নেড়েচেড়ে ঝোলটা যখন শুকিয়ে যায় এরকম ভুনা হয়ে যায়, দেখো কালারটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমি এটা ভালোভাবে যেহেতু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা হচ্ছে ভালো করে দিয়ে হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আসলে ভালো করে মিক্সড না করলে কিন্তু ভুনাটা হয় না, পেঁয়াজ যদি না করলে তাহলে কিন্তু হয় না। তো আমি ভুনাটা আজকে বটবটি দিয়ে করব, একটু ইউনিক টাইপের কিছু করতে চাচ্ছিলাম, যে পেঁয়াজ দিয়ে তো সবসময় ভুনো খাই। তো আজকে হচ্ছে আমি একটু বটবটি দিয়ে ভুনো করি, সেটা আশা করি ভালো লাগবে। তো জানি না কেমন হবে, ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। তো এরকম নতুন 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 রেসিপি পেতে হলে আমাদেরকে সাপোর্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আসলে প্রথম দিতে আমার মনেই ছিল না, লাস্টে আমার বটবটির কথা মনে হয়েছে। তো যেহেতু এখন জল দিয়েছি, এটার সাথে আমি এটা দিয়ে এখন আমি ঢেকে দিব। আসলে ঢেকে দিলে তাড়াতাড়ি বটবটিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি কিন্তু আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন বটবটির জন্য একটু ঢেকে দিয়েছি, ঢেকে দেখো এখন আমি নাড়াচাড়া দিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কি না, দিয়ে মোটামুটি ভালো একটা কুক হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ যে এটা সিদ্ধ হয়েছে কি না। এখন আমি আবার ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে যে দেখো মোটামুটি হয়ে গেছে, কালারটাই বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই দেখেন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে নাড়াচাড়া করব, কারণ আমার তরকারিটা এখন হয়ে গেছে। তো দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা, আমি তো জাস্ট অবাক, আসলে কখনই আমি করিনি, আজকে হচ্ছে একটু নতুন টাইপে করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাদের পেজের সাথে অবশ্যই থাকবে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। তো যার যতটা মাছ দিবেন দিয়ে, এটা হচ্ছে এখন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখন চুলার আঁচটা হচ্ছে আমি কমিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু আপনার রান্না অনুযায়ী বাড়াতে কমাতে হতে পারে, তো যার যার হচ্ছে আন্দাজে হচ্ছে বাড়িয়ে কমিয়ে নেবেন। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখো সুন্দর আমার তরকারিটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তোমরা একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এখন কিন্তু আমি এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে জিরে গুঁড়ো, ধনেপাতা দিতে পারেন, আজকে আমি ধনেপাতা ইউজ করব। তো সবাই হচ্ছে একটু সাথে থাকেন। দেখেন আমার প্রায় রান্নাটা হয়ে গেছে, মাছটা দেওয়ার পর 2 থেকে 3টা বলক দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। যে দেখো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা হচ্ছে আমি ফ্রিজিং করে রেখেছি, তার জন্য হচ্ছে মানে ঝরঝরা দেখা যাচ্ছে না, ফ্রিজিং করে রেখে দিই যাতে নষ্ট না হয়। আমাদের গৃহিণীদের যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু সংসারে আয় করা সম্ভব না, তার জন্য যারা আছো তারা বেশি বেশি করে হচ্ছে জ্ঞান বুদ্ধি বাড়াবে সংসারের জন্য, নাহলে কিন্তু ক্ষতি হবে। তো আমিও হচ্ছে একটু একটু চেষ্টা করছি যে আমি কীভাবে উন্নত করতে পারবো, আমি কীভাবে আমার সংসারের ভালো কিছু করতে পারবো, সেটাই চেষ্টা করি। তো এই যে দেখো একটু একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা, আমার কাছে খুব ভালো লাগে ঘুলে ধনেপাতার স্মেলটা হচ্ছে সত্যিই অনেক ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলে মনে হয় স্বাদ বেড়ে যায়। তো এই যে দেখো আমার তরকারিটা লাস্ট লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকে সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু কমেন্টে